আলোর ঝলকানি, ঢাকের তাল আর তার সঙ্গে বাঙালির উৎসাহ সব মিলেমিশে একাকার। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উৎসাহে একদম খামতি নেই। দেবীর বোধনের আগে ঠাকুর দেখার ধুম, আর সেই সমস্ত প্যান্ডেল থেকে, সে সমস্ত মণ্ডপ থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন প্রতিনিয়ত। যারা বাড়িতে বসে রয়েছেন এখনো অবধি, তাদের ঠাকুর দেখার সুযোগ TV9 বাংলায়। আর সে কারণেই বোধনের আগে ঠাকুর দেখার যে ধুম, তা তুলে ধরছি আমরা TV9 বাংলা আপনাদের সামনে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন, কাশী বোস লেন থেকে শুরু করে হাতিবাগান সর্বজনীন, কেন্দুয়া শান্তি সংঘ, আলিপুর সর্বজনীন, সুরুচি সংঘ, সর্বত্র মণ্ডপ এবং প্রতিমা দর্শন হচ্ছে শুধুমাত্র TV9 বাংলায়। সকাল থেকে সন্ধ্যের রাত অবধি কিভাবে জনজোয়ার বাড়ে, এই বৃষ্টি ভ্রুকুটি সে সমস্ত কিছু উপেক্ষা করে কিভাবে মানুষজন একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন মণ্ডপে, সেই ছবি তুলে ধরছি আমরা TV9 বাংলা। একের পর এক ছবি দেখছেন আপনারা মণ্ডপের ছবি দেখছেন, প্রতিমা দর্শন হচ্ছে TV9 বাংলার সঙ্গে। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সর্বত্র মানুষজন সকাল থেকেই বেরিয়ে পড়েছেন। পঞ্চমী থেকেই, পঞ্চমী আমি বলবো না, আজ তো পঞ্চমী, তার আগে থেকেই মানুষজন বেরিয়ে পড়েছেন। উপচে পড়া ভিড় আমরা ইতিমধ্যেই দেখেছি। আমরা দেখেছি বৃষ্টি পড়ছে এবং জোড়া নিম্নচাপ রয়েছে, সেই পূর্বাভাস আগে থেকেই রয়েছে, যা আমরা আপনাদেরকে বারবার করে জানিয়ে এসেছি। কিন্তু তার মধ্যেই বৃষ্টির মাথায় নিয়েই মানুষজন বেরিয়ে পড়েছেন। বলা যাচ্ছিল, তারা বলছিলেন সাধারণ মানুষজন, যে তাদের আবেগকে কোনোভাবেই আটকে রাখা যাবে না। পুজোর ঠাকুর দেখতে কোনোভাবেই তাদেরকে বাধা দেওয়া যাবে না। কেউ কোনো অসুর কোনো রকম বাদ সাধতে পারবে না। আর সেই জন্যই তারা মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছেন। আর যে কথা আপনাদেরকে বলছিলাম, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মণ্ডপ থেকে রয়েছেন। এই মুহূর্তে একাধিক মণ্ডপের ছবি একসঙ্গে দেখাবো আপনাদেরকে TV9 বাংলায়। সেই জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গেছেন বিভিন্ন মণ্ডপে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কারা রয়েছেন চলুন দেখে নেওয়া যাক। কারা কারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন, রয়েছেন অনন্ত, রয়েছে হীরক এবং আমাদের সঙ্গে দীপঙ্করও রয়েছে। অর্থাৎ শহর থেকে জেলার সর্বত্র কি ছবি রয়েছে সমস্তটা দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়র সঙ্গে প্রথমে একটু কথা বলি। সুপ্রিয়, শারদীয়ার শুভেচ্ছা তোমাকে। ভবানীপুর অবসর থেকে এই মুহূর্তে রয়েছে, তাদের এবারের থিম ভাবনা কি রয়েছে, মানুষজন তাদের উৎসাহ কতটা দেখছো? প্রথমে তোমাকেও জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একটি পরিচিত পুজো মণ্ডপ, ভবানীপুরের অবসর সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। এবছর তাদের 75তম বর্ষ। তবে তুমি যে বিষয়টা বলছিলে যে জোড়া নিম্নচাপের চোখরাঙানি, আর সেই নিম্নচাপ, গভীর নিম্নচাপ ওড়িশামুখী হলেও তার জেরে কিন্তু কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গৌরবকে বলবো দেখানোর জন্য, আমরা পুজো মণ্ডপের ভেতরে রয়েছি, বাইরে কিন্তু অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির মধ্যেই এই পঞ্চমীর সকালে বোধনের আগে থেকেই দর্শনার্থীদের ভিড় পুজো মণ্ডপে দেখতে পাচ্ছি আমরা। ছাতা, এখন এই পুজো, এবারের পুজো কিন্তু ছাতা সকলের সঙ্গী হয়ে উঠেছে। ছাতা হাতে নিয়েই এক পুজো মণ্ডপ থেকে আরেক পুজো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে। আর এই ভবানীপুর যে অবসরের পুজো মণ্ডপ, এবারের যে বিষয় ভাবনা তা হচ্ছে গোড়ার কথা। অর্থাৎ প্রতিদিনের যে দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা, যান্ত্রিকতা, এই সবের মধ্যে দিয়ে কোথাও গিয়ে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। মানুষ একে অপরের প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা, সেগুলো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। আর সেই বিষয় ভাবনাকেই মূলত শেকড়ের টান, গোড়ার কথা, ভালোবাসা, শ্রদ্ধা, এই বিষয়গুলোকেই কিন্তু এবারের এই পুজো মণ্ডপ বা বিষয় ভাবনার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা। আর সেই কারণে বিভিন্ন ধরনের বাঁশের ব্যবহার, শিলিগুড়ি এবং মেদিনীপুর থেকে বিভিন্ন ধরনের বিশেষ বাঁশ নিয়ে আসা হয়েছে। আর সেই বাঁশের ব্যবহারেই বা বাঁশ চটার ব্যবহারে এবং তার সঙ্গে আলোর ব্যবহার রয়েছে, আলো আধারির খেলা রয়েছে, এই সব কিছুর মধ্যে দিয়ে সেজে উঠেছে এবারের পুজো মণ্ডপ। আমরা মণ্ডপে যাদের দেখতে পাচ্ছি তাদের সঙ্গে একটু কথা বলি। একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছো পুজো মণ্ডপে, আটকে পড়েছো বৃষ্টির জন্য, মন খারাপ হচ্ছে কি? না না, আমার তো খুব ভালোই লাগছে এখানে এসে। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে বৃষ্টি কমেও গেছে, আবার রোদও উঠছে, তো ভালো লাগছে। আজকে তো পঞ্চমী, কবে থেকে শুরু হয়েছে পুজোর প্যান্ডেলে? আজকে থেকেই শুরু হয়েছে, আজকে থেকে দশমী অবধি চলবে, ভালো লাগবে বেশ। বৃষ্টিটা না হলে কি ভালো হতো? আগামী দিনগুলোতে আরো বেশি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, বেশি বৃষ্টি পড়লে একটুখানি খারাপ লাগবে, বাট ঠিক আছে। সকালের দিকে কি শুধুই প্যান্ডেলে ঘোরা, নাকি রাতের দিকে কি প্ল্যান? রাতের দিকেও ঘুরবো, দুর্গাপুজো তো সকালেও ঘুরবো, রাতেও ঘুরবো, আবার কি। আর আকাশ থেকে আগুন পড়লেও বেরোবো, বছরে 4 দিনই তো আছে, আর তো নেই। কেমন লাগছে এই যে অবসরের পুজো মণ্ডপ? খুবই সুন্দর লাগছে, এটা সুন্দর লাগছে। আর সাউথ কলকাতার এই
মণ্ডপগুলো ভালো লাগে, থিম পুজো তো দেখতে খুবই সুন্দর লাগছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। একদমই যে ঠাকুরের কথা বা মাতৃ প্রতিমার কথা বললো যারা এসছে দর্শনার্থীরা, আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো দেখানোর জন্য। আমরা সেই ছবি দেখছি সুপ্রিয়, তোমার মাধ্যমে মণ্ডপের ছবিটা আমরা দেখছি, সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ছে। হীরক জেলা থেকে সেই ছবিটাও দেখাই আপনাদেরকে, জেলার পুজো কেমন চলছে। হীরক এই মুহূর্তে যেখানে রয়েছে, হীরক কোন মণ্ডপে রয়েছে এই মুহূর্তে এবং সেখানকার এবারে থিম ভাবনা কি রয়েছে, সেখানেও কি আজ থেকেই সকাল থেকেই মানুষজনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে? তনিষ্ঠা, কিছুক্ষণ আগেই আমার সহকর্মী সুপ্রিয় যেমনটা বলছিল যে কলকাতায় বৃষ্টি হচ্ছে, তবে বাঁকুড়ায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, একেবারে চড়া রোদ বলা চলে, তবে মাঝে মধ্যে মেঘই কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছে সূর্যকে, তার ফলে কখনো কখনো মেঘ ছায়া হচ্ছে। আমি যে পুজো মণ্ডপে এই মুহূর্তে রয়েছি সেই পুজো মণ্ডপে কিন্তু ভিড় গত কয়েকদিন ধরেই হচ্ছে, কারণ এই পুজো মণ্ডপ গত 2-3 দিন আগেই উদ্বোধন হয়ে গিয়েছে। আমি রয়েছি বিষ্ণুপুরের বৈলাপাড়া সার্বজনীন পুজো মণ্ডপে। এখানে থিম ভাবনা হচ্ছে অস্তিত্বের লড়াই। কার অস্তিত্বের সংকট তৈরি হলো যে তারা লড়াই করছেন। পুজো উদ্যোক্তারা বলছেন যে বাঁকুড়া এবং বিষ্ণুপুর যা কিন্তু শিল্পের শহর, ইতিহাসের শহর, কুটির শিল্পের শহর, সেই শহরে একটা সময় অতি পরিচিত একটা শিল্প ছিল, তা ছিল বাঁশ শিল্প। যে বাঁশ শিল্প কিন্তু বিষ্ণুপুরের অন্যতম পরিচিতি বহন করতো। সেই বাঁশ শিল্প সময়ের সাথে সাথে সেই শিল্প হারিয়ে যাচ্ছে, শিল্পীরা অস্তিত্বের সংকটে পড়ছেন। তারা যে অস্তিত্বের লড়াইটা করছেন সেই লড়াইটাই কিন্তু এই পুজো মণ্ডপের থিম ভাবনায় তুলে আনা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন বুদন দেখাচ্ছে যে বাঁশের অসাধারণ শিল্পকর্ম গোটা মণ্ডপ জুড়ে রয়েছে। একেবারে মণ্ডপের ছত্রে ছত্রে বলা চলে বাঁশের বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। পাশাপাশি এই মণ্ডপে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার ক্ষেত্রেও অভিনবত্ব আনা হয়েছে, আর্টের প্রতিমা তৈরি করা হয়েছে, যে প্রতিমা কিন্তু নজর কাটতে শুরু করেছে শুধু বিষ্ণুপুর শহরের মানুষের নয়, পাশাপাশি এলাকার মানুষের। সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু মানুষ তারা ভিড় করেছেন। একটু কথা বলি, বলছি দিদি, সকাল থেকে বেরিয়ে পড়ছেন হপিংয়ে? হ্যাঁ হ্যাঁ, কতগুলো প্যান্ডেল দেখলেন? অনেক অনেক অনেক। কোন কোন মণ্ডপ ভালো লেগেছে? আমাদের তো সব থেকে এটাই বেশি ভালো লাগলো, এটা বৈলাপাড়া সার্বজনীন দুর্গোৎসব। তাছাড়াও দেখেছি শালবাগান, সেনহাটি, ময়রাপুকুর, অনেকগুলো দেখেছি। আমার তো এই বৈলাপাড়া সার্বজনীন দুর্গোৎসবটা বেশি ভালো লেগেছে। এখানে বলছি আকাশে তো মেঘ রয়েছে, কি বৃষ্টির আশঙ্কা রয়েছে? বৃষ্টি তো হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, এটা আমাদের সারা বছরে একবারই হয় পুজো, এই পুজোতে বেরোতেই হবে, যাতে বৃষ্টি হোক আর যাই হোক। কি প্ল্যানিং রয়েছে? অর্থাৎ বোঝা যাচ্ছে হীরক শহর থেকে জেলা সর্বত্র সকলের মুখে একই কথা যে যতই বৃষ্টি হোক না কেন তাদেরকে কোনো রকম ভাবে আটকে রাখা যাবে না, কারণ তারা পৌঁছে যাবে এই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে। আচ্ছা চলুন এবার হরিদেবপুর আদর্শ সমিতির মণ্ডপ, এবার তাদের পুজোর বয়স 57, থিম বাবু কালচার, সেখানেও নজর রাখা যাক। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, এই মুহূর্তে কতটা ভিড় নজরে আসছে, সাধারণ মানুষের উচ্ছ্বাস কতটা দেখছো, টেক্কা দিতে পারছে শহরের পুজো জেলার পুজোগুলোকে? দেখো, আমি প্রথমে আমার সহকর্মী তুষার ঘটককে দেখাতে বলবো যে 57 বছরে হরিদেবপুর আদর্শ সমিতি তারা পা দিয়েছে এবং তারা তুলে ধরছে কলকাতার যে বাবু কালচার ইংরেজ আমলের, সেই বিষয়কে তারা তুলে ধরার চেষ্টা করেছে তাদের মণ্ডপে, এবং মণ্ডপের ছত্রে ছত্রে সেটাও তারা স্পষ্ট করেছেন। এবং সেই সময়ের যে বাবুরা ছিলেন সেই রকমভাবে তারা বেশ কয়েকজনের ছবিকেও এখানে ব্যবহার করেছেন। মতিলাল শীল, শোভাবাজার রাজবাড়ি যে দুর্গাপুজোর উচ্ছ্বাস উদ্দীপনা একটা বাড়তি মাত্রা যোগ করে, সেই নবকৃষ্ণ দেব, এখানে আমরা দেখতে পাচ্ছি বটকৃষ্ণ পাল, আর একই সঙ্গে রাজেন্দ্র মল্লিক আর তার ছবিকেও রাখা হয়েছে। অর্থাৎ সেই সময়ের যে মানুষগুলো বাবু কালচারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল তাদেরকে যেমনভাবে তুলে ধরা হয়েছে, একই সঙ্গে রাখা হয়েছে সেই সময় এই বাবুরা কিভাবে তাদের জীবনযাপন করতেন সেই ছোট ছোট বিষয়কেও তারা তুলে ধরছেন। হ্যাচাক রাখা হয়েছে, এটা অবশ্যই এখন নয়, যখন সন্ধে হবে বা বিকেলের পর থেকেই আলোটাও জ্বলতে শুরু করবে। একই সঙ্গে কলকাতার ওই আমলের দুষ্প্রাপ্য যে ছবিগুলো এখন আর সেভাবে নজরে পড়ে না, যে সেই সময় গ্র্যান্ড হোটেল কেমন দেখতে ছিল, সেই সমস্ত বিষয়কে তারা তুলে ধরেছেন। সেই সময়টাকেই যেন একদম ধরে রাখা হয়েছে এই মণ্ডপের মধ্যে, অন্তত সেই ছবিটি দেখা যাচ্ছে। প্রদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, সেটা দিয়ে আপনাদেরকে।
শারদোৎসবের সময় শহর ও শহরতলিতে অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। পুজোর ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশনের মতো রাতে হাওড়া ডিভিশনেও স্পেশাল ট্রেন চলবে। সপ্তমী থেকে দশমী হাওড়া ডিভিশনে চলবে 8 জোড়া স্পেশাল ট্রেন। চালানো হবে বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে। রেল কর্তৃপক্ষের দাবি, প্রতি বছরই পুজোর সময় যাত্রী চাপ বহুগুণ বেড়ে যায়। নিয়মিত লোকাল ট্রেন পরিষেবার সঙ্গে বাড়তি EMU স্পেশাল চালু থাকলে যাত্রীদের ভ্রমণ আরো স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে যাতে ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় থাকে। ফলে এবারের দুর্গোৎসবে ট্রেন যাত্রাতেও মিলবে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। তবে দেখুন, টিভিনেট বাংলার সঙ্গে ঠাকুর দেখা কিন্তু এখনো শেষ হয়নি, সারা দিন ধরে চলবে। সুশোভন আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে এক পরিচিত মুখকেও দেখা যাচ্ছে। সুশোভন, দেখো, একেবারে পঞ্চশার এলাকায় দুয়ারে দুর্গা। কেন এই কথাটা বলছি সেটা কাউন্সিলর তিনি নিজে রয়েছেন। আচ্ছা, পঞ্চশার এলাকায় দুয়ারে দুর্গা সেটা কেন বলছেন? পঞ্চশার একটা বড় হাউজিং কোঅপারেটিভ, এখানে প্রায় 700-800 বেশি প্লট আছে। উনি আমাদের পুজো কমিটির আসুন না আপনাকে একটুখানি পরিচয় করিয়ে দিন, কারণ ওনারা দুর্গা পুজো করেন এবং ওই দুর্গা পুজোর সঙ্গে আমাদের ভ্রাম্যমান দুর্গা পুজো 10-এর ঘরে 10 পূজার কোনো ক্লাস নেই। ওনারা পুজো করছেন, সেটা যেহেতু বড় হাউজিং কোঅপারেটিভ, প্রচুর প্লট, যেখানে জায়গা পাওয়া গেছে সেখানেই পুজোটা হচ্ছে দীর্ঘদিন ধরে। সেই পুজোয় অনেকজন মানুষকে একসঙ্গে একই বৃত্তে আনতে পারছেন না, কারণ এখানে যারা থাকেন বিশেষ করে তারা তো সিনিয়র সিটিজেন। শুধু পঞ্চশার নয়, আমরা কাল পূর্বালোকে যাব, এটা হাউজিং কোঅপারেটিভ, পরের দিন সার্ভে পার্ক, তারপর দিন নিউ গড়িয়া, তারপরের দিন যাদবপুর ইউনিভার্সিটি নয়াবাদ। সুতরাং এই বড় বড় হাউজিং কোঅপারেটিভগুলো যেখানে পুজো হয় কিন্তু প্রত্যেককে একসঙ্গেই পুজোর সঙ্গে যুক্ত করতে পারেন না, কারণ সেইভাবে প্ল্যান করে কোঅপারেটিভ গড়ে ওঠেনি। যেখানে দুর্গাপুজোগুলো হয় সেটা একটা কোনো পাশে, তার উল্টো দিকে যারা থাকেন তারা সেই দুর্গাপুজোর ফিল, দুর্গাপুজোর আনন্দ, উৎসব, আলো, ভোগ, অঞ্জলি, মানে বোধন থেকে বিসর্জন, ওই সময়টা তো থাকতে পারেন না। তাই আমি ওনাদের সঙ্গে কথা বলেছিলাম যে যদি এমন হয়, যদি যারা মণ্ডপে যেতে পাচ্ছেন না তাদের জন্য মা নিজেই আসেন আশীর্বাদ করতে, দেখা দিতে, তাহলে কেমন হয়। ওনারা সহযোগিতা করেছেন এবং বলেছেন যে হ্যাঁ এরম করলে করতে পারেন। তাই আমরা ভ্রাম্যমান দুর্গা, অর্থাৎ যে যারা যাচ্ছেন না তাদের কাছে মা নিজে আসবে, বলতে পারেন একাকিত্ব দূর করতে ঘরের মেয়ে উমা আসছেন ঘরে, বলা যায়। এখন ওনারা পুজোর সঙ্গে যুক্ত, ওনারা আরও একটু ভালো বলতে পারবে। এই দুর্গা, ভ্রাম্যমান দুর্গা পৌঁছাতে গিয়ে তো বৃষ্টির সম্মুখীন হবে, সেটার জন্য ব্যবস্থা করেছি। সেই কারণেই গাড়ি যতটা বড় চওড়া করব প্রথমে ভেবেছিলাম, আমি অলি গলিতে ঢুকবো বলে গাড়ি ছোট করেছি। গাড়ি পুরোটাই ত্রিপল দিয়ে ওয়াটারপ্রুফ করা হয়েছে, অর্থাৎ পাশে ছাউনি রয়েছে, যদি ভীষণ বৃষ্টি হয় ফেলে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রতিবন্ধকতা তো আছেই আমাদের এই পুজো, প্রতিবন্ধকতাটাকেও সামলানোর ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা করা হয়েছে, করা থাকছে। অনন্যা ব্যানার্জি অন্তত তেমনটাই বলছিলেন। অবশ্যই আমাদের এই সমস্ত ছবির দিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। পুজো মানেই আত্মীয়, পরিবার বা বন্ধুদের সঙ্গে হুল্লোড়, হইচই আর আড্ডা। তাই সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখা। আর পুজোর দিনগুলোতে নানা কারণে অনেক সরকারি ও বেসরকারি পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকে। ফলে হঠাৎ জটিলতায় পড়লে মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই পুজোর কয়েকটা দিন ফোনে সেভ করে রাখতেই হবে এই কয়েকটা নাম্বার। ভিড়ে মণ্ডপ দর্শনে বেরিয়ে বাচ্চা বা বয়স্করা যদি হারিয়ে যান বা দলছুট হয়ে পড়েন, তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে কলকাতা পুলিশের সঙ্গে, মিলবে সুরাহা, খুঁজে পাবেন নিকটজনকে। এই জন্যই হেল্পলাইন নাম্বার চালু করেছে লালবাজার। আপনাদের নাম্বারটা আমরা বলে দিচ্ছি, সেই নাম্বারটা নোট করে রাখুন, 9163737373। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, 9163737373। এছাড়াও যোগাযোগ করতে পারেন লালবাজার কন্ট্রোল রুমেও। আরো একবার জেলার দিকে নজর রাখা যাক। শহর কলকাতার পুজোগুলো তো দেখছেন, জেলার দিকে কিরকম ছবি এখন থেকে সকাল থেকে দেখা যাচ্ছে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, এই মুহূর্তে তুমি যে মণ্ডপে রয়েছো সেখানে ভিড় কি জমছে, নাকি বৃষ্টিকে ভয় পেয়ে মানুষজন বাড়িতেই বসে রয়েছেন?
না, এখানে বৃষ্টির কোনো ব্যাপার নেই, বৃষ্টি এখনও আকাশ ঝলমলে রয়েছে, সেই জন্য মানুষের ভিড়টা কম। তো মানুষ ভাবছে যে সন্ধেবেলায় বেরোবে। তবে যে মণ্ডপ আমি তোমায় দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যারাকপুরে যে রয়্যাল পার্কের পুজো, এবার 25 বছরের পড়লো। ব্যারাকপুরে যতগুলো অভিজাত পুজো আছে তার মধ্যে এই একটা পুজো, যেটা হচ্ছে অভিজাত এলাকার পুজো। দেখো, পুরো পুজোর মণ্ডপ ভাবনা হচ্ছে শীষমহলের রাজনন্দিনী। দেখো, এই যে মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু অসংখ্য কাজ এবং নানান রকমের তারের ঝুড়ি, বাঁশের ঝুড়ি, এই সমস্ত দিয়েই মণ্ডপকে সাজানো হয়েছে। মায়ের রূপ এখানে সনাতনী, মণ্ডপের সাথে তাল মিলিয়ে, মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এই মণ্ডপে মাকে সেই রূপে দান করা হয়েছে, রূপে ভূষিত করা হয়েছে, অর্থাৎ সেই রূপ ফুটে উঠেছে মায়ের সনাতনী সেই রূপ। দেখো, মায়ের যেই সনাতনী রূপ, যা সুন্দর মূর্তি, এই মূর্তির সাথে এই যে মণ্ডপের কাজ, যে মণ্ডপে কাচের কাজ, অসংখ্য কাজ, সেই কাজ দিয়ে কাজ হয়েছে। যেহেতু শীষমহলের রাজনন্দিনী, সেই কাজ ফুটে উঠেছে। দেখো, যেসব মডেল রয়েছে রাজনন্দিনীর, সেই চিত্রগুলো কাচের টুকরো টুকরো দিয়ে সেই মণ্ডপকে, সে কথা কাহিনী, সে গল্প কথাকে তুলে ধরা হয়েছে। কাচের যে সূক্ষ্ম কাজ, দীর্ঘদিন ধরে শিল্পী এই কাজ করেছেন। তবে দেখো, আরও যেটা বলি, এতে রাতের বেলা এটা হয়তো আরও ভালো লাগবে, রাতের বেলায় মণ্ডপ আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। তবে মায়ের যে মূর্তির সামঞ্জস্য রেখে যে এত সুন্দর মূর্তির করা হয়েছে, যে মূর্তি দেখবার মতন। তবে শুধু মূর্তি তো নয়, মণ্ডপে যে কাচের কাজগুলো রয়েছে, নানান রকম ঝুড়ি রয়েছে, তারের ঝুড়ি দিয়ে বিভিন্ন কাজ হয়েছে, যে ঝাড়বাতি যে করানো হয়েছে সেটাও পুরোটা কাচের। মনে যেন শীষমহলের যে রাজনন্দিনীর যে শীষমহল, যে কথাটা তুলে ধরেছেন, সেটা সত্যি দেখতে পাচ্ছি, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন মণ্ডপের ছবি আমরা দেখাচ্ছি। এবার প্রতাপনগর স্পোর্টিং ক্লাব, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে একটু কথা বলা যাক। এই মুহূর্তে সেখানে কতটা মানুষের উচ্ছ্বাস নজরে আসছে, দীপঙ্কর? দেখো, হায়দ্রাবাদের একদম স্বামীনারায়ণ মন্দির, যেটা 70 বছরে প্রতাপগড়, তারা এই মণ্ডপ করেছে, বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এবং এটা দেখতে ইতিমধ্যেই সকাল থেকে লোক জমেছে। তুমি জানো, গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে আজকে একটু সকাল থেকে রোদ ঝলমল করছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন এই মণ্ডপে। এবং এই মণ্ডপের বিশেষ আকর্ষণ যেটা, বিষ্ণুর বিভিন্ন রকম রূপ তুলে ধরা হয়েছে। যেহেতু স্বামীনারায়ণ মন্দিরের একটা অদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে, তার সঙ্গে কাঁচের কাজ রয়েছে, থার্মোকলের কাজ রয়েছে। একটু কর্মকর্তাদের কাছে জানি যে কি ভাবনা চিন্তা ছিল আপনাদের। প্রথমত শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই TV9কে, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বনগাঁ। আমরা গত বছরের ন্যায় এবছরও প্রতাপগড় স্পোর্টিং ক্লাব দুর্গা উৎসব এবং শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের প্রধান যে আকর্ষণ, সেটা দুর্গা পূজা মণ্ডপ। এই দুর্গা পূজা মণ্ডপ, এবং আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে শহর কলকাতা থেকে জেলা সব জায়গায় থিমের লড়াই, কে কাকে টেক্কা দিচ্ছে সেটাই আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। পঞ্চমী থেকে মানুষজন বেরিয়ে পড়েছেন, ভিড় কোথায় রয়েছে দেখতে নজর থাকুক আপনাদের TV9 বাংলায়। পুজোয় জোড়া নিম্নচাপের চোখরাঙানি, ওড়িশার গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি, বিকেল পর্যন্ত উপকূলে দমকা বাতাস। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠী থেকে অষ্টমী রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। নবমী নাগাদ আরও একটি নিম্নচাপের পূর্বাভাস বঙ্গোপসাগরে।